চলো বন্ধুরা, স্নান হয়ে গেছে, ধূপকাঠি দিয়ে দিলাম, ভাত বসিয়ে গেছি স্নান করতে। এবার তরকারি টুকরো করিনি, এমনি সব ছুলে রেডি করে ধুয়ে রেখে গেছি, জল এসে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম, স্নানটা। মাগো করুণাময়ী, সবাইকে ভালো রাখো, তুমিও ভালো থেকো মা। ছেলেপেলেদেরও ভালো রাখো মা, কিছুটা গাড়ি চালায় ভালো রেখো মা। রান্নার দিকে স্নান হয়ে গেছে, ধূপকাঠিও ঠাকুরকে দিয়ে দিয়েছি, পরিষ্কার জামা পরে দিয়েছি, আবার এটা পরলাম, এটা বিকালে ধুয়ে দেবো। এখন তো এমনি স্নান করলাম কোনো রকমে, বিকালেরটা ভালো, রান্নার চাপ রয়েছে না, ওই জন্য দেখি বাপ্পাটাকেও ফোন করতে হবে হয়ে গেল কিনা পরীক্ষা। হ্যাঁ বন্ধুরা, যাই এখন রান্নার দিকে। পাঁচ তরকারি দিয়ে একটা তরকারি হলো, ওই কটা গাঠি করছি, কটা পটল, ঝিঙে, তারপরে হলো বেগুন একটু, এসব দিয়ে আলু দিয়ে নিয়ে 5-6টা গাঠি কচু দিয়েছি, শাক কুমড়ো দিয়েছি, ঝিঙে, 2-3টে বেগুন, 3টে ঝিঙে আর একটু পটল দিয়ে ছোট ছোট করে কেটে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করলাম। বাপ্পাকে এবার দেখি ফোন করি, বাপ্পাকে যেন এসে খাবে না একবারে সন্ধ্যাবেলায় আসবো, রাত্রিরে খাবে।
হচ্ছে কি বাবু? ও, ডাল হয়ে গেছে, ডাল মিলে নিতে। তাহলে ওকে ভালো লাগছে না হবে হয়তো। দেখো তাহলে কি করবে, শরীরটা ভালো নেই তাহলে। ফ্যান ফ্যান করছে, গা তুলছে না, পায়খানা করছে, ফ্যান ফ্যান করছে বড্ড। এই তো আর খালি কামড়াচ্ছে ধরে ধরে, খালি ধরে ধরে কামড়ে দিচ্ছে সবাইকে, কামড়াচ্ছে, খিঁচাচ্ছে। চলো ভাত ডাল করলাম, আলু উচ্ছে কুমড়ো ভাতে দিয়েছি, আর কুমড়ো সব তরকারি দিয়ে একটা তরকারি করলাম আনাজ দিয়ে। ভেন্ডি আছে, কুমড়ো আছে, বেগুন আছে, ঝিঙে আছে, কাটি কচু আছে, পটল আছে, আলু দিইনি, আলু ওই ভাতে সেদ্ধ দিয়েছি। কড়াইগুলি বাজে হয়ে গেছে, এইগুলিকে বাদ দিয়ে দিতে হবে। ননস্টিকের কড়াই আছে, আবার ভালো কড়াইও আছে দুখানা উঠানে, এগুলো যা রান্না করে করে পুড়িয়ে কালো করে দিয়েছে, দিতেও ভয় লাগে। মাছবে বাবা, এই হলো ব্যাপার। চলো হয়ে গেছে সব, এবার উঠাই গ্যাস ট্যাস। কেন বাপ্পা তো নেই যে ওকে খেতে দেবো, ও থাকলে ওকে খেতে দিই। নন্টের আছে চিকেন, কালকে মামা বাড়ির থেকে চিকেন রান্না করে নিয়ে এসছে, রাত্রিরে খেয়েছে ভাত দিয়ে, আর এখনও খাবে। আর ঘরটুকে তো ডিম আর আলু সেদ্ধ দিলাম, একটুখানি খেয়েছে, শরীরটা ভালো না, গা তুলছে তো, পায়খানা করছে, পাতলা পায়খানা, জ্বরও হচ্ছে, আবার ও হবে এখন, ওগুলো একটু হবেই, কিছু করার নেই বাচ্চাদের। যাই হোক বন্ধুরা, আর কি আছে কাজ, এখন তার বাসন মাজার নেই, বাপ্পাকে খাওয়ালে নালে বাসনটা মাজতাম। বাপ্পা তো খায়নি প্রথম কথা। দেখি এবার ফোন করি, ওকে জিজ্ঞেস করি যে দুপুরে সেখানে খাবে না খাওয়া দাওয়া করে নেবে বাইরে হোটেলে, আর রক্ত পরীক্ষা হলো কিনা। হ্যাঁ বন্ধুরা, পরে আবার